হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা কি প্রাইমারি স্কুলে চাকরি করতে চাও? আমি জানি যে 90% স্টুডেন্টরা বলবে ইয়েস স্যার, প্রাইমারি স্কুলে চাকরি করতে চাই। কারণ কারণ এখানে একটা সম্মান পাওয়া যায়। এখানে তুমি যদি চাকরি করো একটা আলাদাই রেসপেক্ট পাবে, সবার কাছ থেকে একটা আলাদাই ভালোবাসা পাবে। তো প্রাইমারি স্কুলের শিক্ষক এবং প্রাইমারি স্কুলে যদি ক্লার্ক বা পিয়ন পোস্টে যেন আবেদন করতে চাও, বিনামূল্যে আবেদন, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো। বয়সটা হচ্ছে 18 থেকে 40 বছর। বিএড ছাড়াই কিন্তু ভ্যাকেন্সি, শিক্ষক হওয়ার জন্য বিএড লাগবে না, ম্যান্ডেটরি নয়। এরকম একটা ভ্যাকেন্সি বহু বছর পর বেরিয়েছে। বন্ধুরা, প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর প্রত্যেকে রিকোয়েস্ট করছি, আজকের ভিডিওটা যদি কেউ স্কিপ করে বা আজকের ভিডিও যদি পরে দেখে, তাহলে অনেক বড় লস করবে। তো অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করো, যারা যারা চাইছে যে না আমি স্কুলে চাকরি পেতে চাই, একটা টিচার হতে চাই, বা আমার ইচ্ছে আছে যে স্কুলে যেন একটা চাকরি পায়, সে ক্লার্কেরই হোক, সে পিওনের হোক, বা সে টিচারের হোক, তাই না? তো আজকের ভিডিওতে আমি দুটো ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, দুটো জেলা নিয়ে। অবশ্যই নিজের নিজের জেলার নাম কমেন্ট করো। আর আরেকটা কথা বলে রাখি, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারছো, যে কোনো জেলার বাসিন্দা। তুমি পুরুলিয়ার বাসিন্দা হও, আবেদন করতে পারবে। তুমি বাঁকুড়ার বাসিন্দা হও, আবেদন করতে পারবে। তুমি কলকাতার বাসিন্দা হও, আবেদন করতে পারছো। মুর্শিদাবাদের বাসিন্দা, আবেদন করতে পারছো। সমস্ত জেলা থেকে আবেদন করতে পারছো। অলরেডি আমি এটা নিয়ে তোমাদের একটা ইঙ্গিত দিয়েছিলাম আমার গ্রুপে, যে এরকম একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে কিন্তু খুব কম জনই জানে যে এরকম একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো যাই হোক, প্রত্যেকে বলছি, রিকোয়েস্ট থাকলো অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, যারা চাইছে যে না একটা চাকরি ভীষণ দরকার। আর কমেন্ট করে জানাও নিজের জেলার নাম, এবং কমেন্ট করো যে ইয়েস স্যার, আমি চাকরিটা পেতে চাই। ওকে, তো চল তাহলে বুঝবো। আচ্ছা চলো, এবার আমি তোমাদের বলে দিই ফার্স্টেই যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে পিয়ন পোস্টের জন্য। দেখো, পিয়ন পোস্টের জন্য তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ ক্লাস 10th পাস করে থাকতে হবে, অর্থাৎ তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং কি, অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক ইন অফিস, অর্থাৎ তোমাকে অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। যে আমি কাজ করতে পারবো না স্যার, ঘুমাবো, তাহলে কিন্তু হবে না, কাজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের জন্য? অফিস পিয়নের জন্য। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। এক্সপিরিয়েন্স চাইনি, বা তোমাকে বলেনি যে অমুক জেলার বাসিন্দা হতে হবে, কিচ্ছু নেই। ঠিক আছে, তুমি যে কোনো জেলা হলেই বাসিন্দা হলে আবেদন করতে পারছো। কী কী কাজ করতে হয় সেটা নিচে লেখা আছে, দেখে নেবে। ঠিক আছে, মূলত অফিসেই তোমাদের কাজগুলো করতে হবে। অফিস মানে স্কুলে। বেশ, এবার দেখে নাও, এটা ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা একটা আলাদা ভ্যাকেন্সি, যেটা তোমাদের ডেট অফ নোটিফিকেশান 22/8/2024 তারিখে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ। ঠিক আছে, 13 তারিখ তোমাদের লাস্ট ডেট। তার মধ্যে তোমাদেরকে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে। হাতে কিন্তু খুব কম সময় আছে, মানে আজকে প্রায় 30 তারিখ হয়ে গেল মনে হয়। তো 30 তারিখের পর মানে বলতে গেলে আর কিন্তু হাতে 13টা দিনই রয়েছে। ঠিক আছে, তো যত তাড়াতাড়ি পারো ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ এই ভ্যাকেন্সিগুলো বা এই ব্যাপারগুলো কিন্তু অনেক কিছু জানা থাকে না। আচ্ছা, একটা পরীক্ষা হবে। এখানে বললেন স্যার আপনি যে পরীক্ষা হবে না, এখানে কেন বলছেন পরীক্ষা হবে? হ্যাঁ, এখানে বলেছি আগে দুটো ভ্যাকেন্সি আছে। একটা শিক্ষক পদের জন্য, শিক্ষক পদের জন্য কোনো মানে লিখিত পরীক্ষা নেই, যাবে সরাসরি ইন্টারভিউতে চলে আসলে। কিন্তু এটা হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য, ক্লার্ক বা বলতে পারো পিয়ন পোস্টের জন্য। এখানে কিন্তু একটা পরীক্ষা হবে, রিটেন এক্সাম, এবং খুবই সহজে একটা পরীক্ষা হয়। কোনো রকম কোনো মানে বিরাট কিছু না, বিরাট কিছু জিজ্ঞাসা করবে এরকমটা না। একদম সিম্পল, তোমাকে জিকে জিজ্ঞাসা করবে, সিম্পল তোমাকে ম্যাথ জিজ্ঞাসা করবে, সিম্পল তোমাকে ইংলিশ জিজ্ঞাসা করবে। তোমার সিলেবাসটা একটু পরে বলছি। তো এই রিটেন এক্সাম হবে 29/9/2024, মানে হাতে কিন্তু ওই একটা মাসই রয়েছে। এই এক মাসের মধ্যে প্রিপারেশন নাও এবং পরীক্ষাটা দাও। আমি বলছি তোমাদের কিন্তু ভালো রেজাল্ট হতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। যাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া আছে তারা তো আরও ভালো। ঠিক আছে, এটা গেল ব্যাপার। আর ইন্টারভিউ কবে হবে সেটা জানিয়ে দেবে। এবার দেখো, তোমাদের বলে দিই বয়সের ব্যাপারটা। দেখো, বয়সের ব্যাপারটা বলে দিয়েছে যে 18 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে। ওকে, যেটা আমি একটু আগে বললাম। আচ্ছা, সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ভারতীয় হতে হবে। আচ্ছা, আর একটা দেখো ভ্যাকেন্সি বেরিয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক। ঠিক আছে, ক্লার্ক পোস্টের জন্য। এখানেও তোমাদের বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, বিএ, বিএসসি, বিকম, যে যা পাস করছো করতে পারবে। ঠিক আছে, এবং বেসিক কম্পিউটারে তোমাকে নলেজ থাকতে হবে, বা টাইপিং টেস্ট বা এই সমস্ত কম্পিউটারের যে সমস্ত বেসিক ধারণাগুলো, সেগুলো তোমাকে থাকতে হবে। বুঝতে পারলাম? তাহলে দুটো ভ্যাকেন্সি আলোচনা করলাম এখনও পর্যন্ত, যেটা হচ্ছে পিওনের ক্ষেত্রে মাধ্যমিক পাস, এবং যেটা বলছি সেটা হচ্ছে তোমার ক্লার্কের ক্ষেত্রে তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। গ্র্যাজুয়েশনের অর্থ সবাই জানো স্নাতক। যারা বিএ পাস করেছো, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, যা যেটা আছে, ভূগোল যদিও পড়ে না, তো যাই হোক, এই সাবজেক্ট যাদের মধ্যে আছে, যারা যাই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, বিএ পাস করলে তুমি আবেদন করতে পারছো, মেন কথা। ঠিক আছে, এটা ক্লার্কের ক্ষেত্রে। এবার আসছি, দেখো অনারিয়াম কত দেওয়া হবে, অর্থাৎ মান্থলি যে স্যালারি সেটা কত পাবে। তো দেখো, বলা হচ্ছে যদি কেউ অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদের জন্য আবেদন করো, তাহলে তাদের স্যালারি হবে 18,000 টাকা। আর যদি কেউ পিয়ন পোস্টের জন্য আবেদন করো, তাদের স্যালারি হবে 13,750 টাকা। ঠিক আছে,
আমি একটু পরে তোমাদেরকে বলবো, একটা অবাক করা ব্যাপার আছে, আমি এখানে এখনই একটু হিন্ট দিলাম। স্যালারিটা আমার যেটা দেখলাম যে পিওন, এটা এটা আলাদা, যেহেতু এটা আলাদা একটা পোস্ট, এটা অন্য একটা ভ্যাকেন্সি। আর টিচারটা একটু পরে বলছি। এখানে অদ্ভুত একটা ব্যাপার আছে যে আমাদের যে মানে সমাজে ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পিওনের পিওনের যে স্যালারি সেটা কিন্তু টিচারের থেকে বেশি। অবাক লাগছে, বাট একটু পরে তোমাদের দেখাবো। হয়তো একটু উদ্ভট টাইপের লাগতে পারে, বাট এটা যেটা ভ্যাকেন্সিতে আছে, যেটা নোটিশে, সেটা তোমাদের বলছি। তো ক্লার্কের ক্ষেত্রে ভ্যাকেন্সি তোমার স্যালারি হচ্ছে 13,750 টাকা। বাট একটু পরেই দেখাবো টিচারের স্যালারিটা কত, ঠিক আছে? চলো, এটা গেল আমাদের পুরো বিষয়টা, ঠিক আছে? বোঝা গেলে? এবার এই একটা ভ্যাকেন্সি বললাম। এবার চলে আসছি, আচ্ছা এখানে দেখো, এখানে সিলেবাসটা বলে দিলাম যে সিলেবাস কী কী আছে দেখে নাও। যেটা দেখো, ইংলিশ এবং বেঙ্গলিতে তোমাদের পরীক্ষা হবে এইচএস লেভেলের, আর এটা তোমাদের বেঙ্গলি এবং ইংলিশের ম্যাট্রিক লেভেলের, অর্থাৎ ক্লাস 10th লেভেলে পরীক্ষা হবে। কী কীর ওপর? ম্যাথামেটিক্সের ওপর, ঠিক আছে, ম্যাট্রিক লেভেলের। রিজনিং হবে, জিকে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, বেসিক নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে প্রশ্ন হবে। ক্লার্ক এবং পিওনের জন্য নিচে নিজের মতো দেখে নেবে, যার যেটা ভ্যাকেন্সি, যেটার জন্য আবেদন করবে, সেই সিলেবাসটা দেখে নিলে। এটা গেল দুটো পোস্টের জন্য, ক্লার্ক এবং হচ্ছে পিওন। এই দুটো বোঝা গেছে? এই দুটো নিয়ে আমি আর আলোচনা করব না, ঠিক আছে? এর যে পিডিএফ, সেটা আমি তোমার কী করে পাবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, ঠিক আছে? দক্ষিণ দিনাজপুর জেলার। তো এইটা এমন নয় যে শুধু দক্ষিণ দিনাজপুর ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, এটা অল ওভার ইন্ডিয়া, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারছে। ভ্যাকেন্সি কত আছে স্যার? ভ্যাকেন্সি আছে একটা একটা করে, ঠিক আছে? একটা একটা করে ভ্যাকেন্সি রয়েছে। এবার বলবে স্যার একটা ভ্যাকেন্সির জন্য চেষ্টা করব। দেখো, একটা ভ্যাকেন্সি তোমার জন্য কেন নয়, আমি প্রতিটা ভিডিওতে একটাই কথা বলি, যারা চেষ্টা করে না তাদের জন্য একটা ভ্যাকেন্সি অনেক, ঠিক আছে? একটাই তো আছে, আমি তো আছি একটা, ঠিক আছে? তো চেষ্টা করো, ঠিক আছে? আমি সবসময় এই কথাটাই বলি। ওকে, এবার চলে আসছি, দেখো যেটা বলবো সেটা হচ্ছে, এটা আলাদা একটা, এটা একটা আলাদা ভ্যাকেন্সি। স্পেশাল এডুকেটর, অর্থাৎ স্পেশাল যারা টিচার হয়, তো এই ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, তবে ডিপ্লোমা থাকতে হবে। এটা আমি বলছি না, এটা তোমাদের জন্য নয়, যাদের আছে তারা করবে। শুধুমাত্র এডুকেটর যেটা, সেটা দেখো 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এটা 21 বছর। আগে এটা ছিল 18 থেকে 40, এটা হচ্ছে টিচার, যেহেতু তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর। মেল ফিমেল সবাই আবেদন করতে পারছো। এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা বলা নেই যে কতগুলো ভ্যাকেন্সি আছে, একটাও থাকতে পারে, চারটেও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, এটা উল্লেখ নেই, সুতরাং আমি বলতে পারছি না, ঠিক আছে? এবার দেখো, শুধুমাত্র গ্র্যাজুয়েট, তোমাকে শুধুমাত্র প্লেন বিএসসি, বিকম, বিএ, যার যেটা আছে, ঠিক আছে, মানে যার যেটা আছে, সায়েন্স বা আর্টস বা কমার্স, যে যেটা থেকে পড়ে থাকো না কেন, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে? এবার দেখো, প্রেফারেবল এডুকেশন বা প্রেফারেবল কোয়ালিফিকেশান, যদি যদি তোমার ডিএলএড করা থাকে তাহলে ভালো, তোমাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেবে। প্রেফারেন্স মানে হচ্ছে তোমাকে অগ্রাধিকার দেবে। কিন্তু যদি তোমার না থাকে, তাও তুমি আবেদন করতে পারছো এবং ইন্টারভিউ তুমি ডাক পাবে। বোঝাতে পেরেছি? তাহলে এরকম ভ্যাকেন্সি খুব কমই থাকে, যেখানে টিচার পোস্টের জন্য এটা ম্যান্ডেটরি নয়। অন্যান্য জায়গায় দেখবে লেখা থাকে যে মানে ক্লাস 10 পাস করতে হবে, ক্লাস 12 পাস করে থাকতে হবে, বা তার সাথে তোমার হচ্ছে কি ডিএলএড থাকতে হবে, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এরকমটা কিন্তু নয়। এখানে বলে দিয়েছে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, প্লেন কথা, এটা থাকতেই হবে। এখানে যদি কেউ এইচএস পাস করে যায় হবে না, তুমি অন্য পোস্টের জন্য আবেদন করো, যেটা একটু আগে বললাম, করতে পারো। কিন্তু টিচার পোস্টের জন্য তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এবং যদি কারোর ডিএলএড থাকে তাহলে খুবই ভালো, যদি না থাকে তাও আবেদন করতে পারবে। বোঝাতে পেরেছি আশা করছি? তাহলে এরকম ভ্যাকেন্সি খুব কমই থাকে। এবং বলে রাখি, যেটা একটু আগে বলছিলাম স্যালারি ব্যাপারটা, স্যালারিটা আমার একটু কেমনই লাগলো। এটা যেহেতু অন্য ভ্যাকেন্সি, এটা আলাদা পোস্ট, ঠিক আছে? এটা একটা একদমই আলাদা একটা ভ্যাকেন্সি, আর আগেরটা একটা আলাদা ভ্যাকেন্সি ছিল। এইটা বেরিয়েছে কোথা থেকে সেটাও তোমাদের বলবো। দেখো, লেখা আছে চিলড্রেন হোম ফর, এটা তোমাদের সম্ভবত হাওড়াতে, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি একটু পরে। তো দেখো, ভ্যাকেন্সি ওয়াইজ তোমাদের কিন্তু স্যালারিটা যথেষ্টই কম, 10,000 টাকা মাত্র একটা এডুকেটরের বা একটা টিচারের স্যালারি। আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে তোমাদের কি, সেটা দেখালাম তোমাদেরকে একটা পিওনের, পিওনের ক্ষেত্রে, পিওনের ক্ষেত্রে স্যালারিটা হচ্ছে 13,000। অবাক করা ব্যাপার, কিন্তু জানি না কি মানে এটা অ্যাকচুয়ালি কীভাবে হয় বুঝতে পারলাম না। যাই হোক, এটা আমার কাছে কি একটু খটোমটো লাগলো। এটা বাকিটা তোমরা কমেন্টে লিখবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে কিন্তু 23,000 টাকা স্যালারি। এটা ঠিক আছে, 23,000 টাকা যদিও খুবই কম, একটা মানে একটা যদি কি বলবো, একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা যায় তাহলে খুবই কম, কিন্তু তুলনামূলকভাবে একটু ঠিক আছে, ঠিক আছে? বেশ, এবার দেখো তোমাদের ডেট অফ
ওয়াক ইন ইন্টারভিউ, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেই। এই টিচার পোস্টের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, তুমি যাবে সরাসরি, তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করবে, বলো তোমার নাম কি, কতদূর পড়াশোনা করেছো, 2-4টে প্রশ্ন করবে, বাবার নাম বলো, মায়ের নাম বলো, তুমি কি কাজ করতে আগ্রহী, তোমার বিহেভিয়ার দেখবে, তোমার অ্যাটিটিউড দেখবে, তোমাকে নাম্বার দিয়ে বলবে চলে যাও, যদি সিলেক্ট হও তোমাকে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। ইন্টারভিউটা হবে কবে? ইন্টারভিউটা হবে 10/9/2024 11টা থেকে এই ইন্টারভিউটা হবে, ঠিক আছে? তবে তার আগে, ইন্টারভিউ যাওয়ার আগে তোমায় কিন্তু অবশ্যই, আচ্ছা এটা বলতে ভুলে গেলাম, এটা হচ্ছে নদিয়া জেলা, হ্যাঁ, হাওড়া না, নদিয়া জেলা। কিন্তু এখানেও বলে রাখি, সমস্ত জেলা থেকে আবেদন করতে পারছো, এমনটা নয় যে নদিয়া জেলাতেই বাসিন্দা হতে হবে, এছাড়া হবে না, এটা নয়। এটা হচ্ছে তোমার নাকাশিপাড়া নির্মল হৃদয় সমিতির তরফ থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। অফিস অফ দ্য চিলড্রেন হোম অফ CWSN বয়েজ, এই একটা হোম বলতে পারো, হোম একটা স্কুল, সেখানে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ওকে, কিন্তু সমস্ত জেলা থেকে আবেদন করতে পারছো। এবার দেখে নাও, বলে দিই, এইটা হচ্ছে মেল আইডি এদের, ঠিক আছে? এই মেল আইডিতে তোমাকে মেল করতে হবে সমস্ত ডকুমেন্ট। অবশ্যই তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এখানে অনেকেই ভুলে যায়। সেলফ অ্যাটেস্টেডের মানে হচ্ছে নিজের সই, প্রত্যেকটা মানে যখন ডকুমেন্ট আপলোড করবে তোমাকে কিন্তু নিজের সাইনগুলো করতে হবে, তা নাহলে কিন্তু এরা রিজেক্ট করে দেবে। তো এইটা হচ্ছে তাদের অফিসিয়াল মানে একটা মেল আইডি, কি আছে দেখো, NNHSAMITY, এটা হচ্ছে, তারপর মানে NNH samiti@gmail.com, এইটা হচ্ছে তাদের অফিসিয়াল মেল আইডি। এবার বলে রাখি, দুটো কিন্তু আলাদা ভ্যাকেন্সি। আমি একটু আগে বললাম ক্লার্ক এবং হচ্ছে তোমার কি বলেছিলাম, ক্লার্ক এবং পিয়ন পোস্টের জন্য, তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সিতে তোমাকে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে কিন্তু একটা চিঠি পাঠাতে হবে অফলাইনে, এটা পাঠাতে হবে, পোস্ট করতে হবে। আর যেটা এখন বললাম, এই যে টিচার পোস্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমাকে মেল করতে হবে, এখানে তোমাকে কিছু পাঠাতে দরকার নেই, তুমি মেল করলে এবং মেল করার পর ইন্টারভিউ দিতে গেলে। আর এই যে তোমার ছিল পিওন এবং ক্লার্কের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমাকে অফলাইন পাঠাতে হবে, পাঠানোর পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাশ করে তখন ইন্টারভিউ হবে, দেন তুমি চাকরি পাবে। বুঝতে পারলাম? এইটা হচ্ছে পিওন এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বা বলতে পারো ক্লার্কের ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা, দক্ষিণ দিনাজপুর। আর যেটা দেখালাম তোমার হচ্ছে কি নদিয়া জেলার, সেই নদিয়া জেলাতে শুধুমাত্র টিচার নিয়োগ হচ্ছে, এডুকেটেড, ঠিক আছে? তো বোঝাতে পেরেছি আশা করছি। আর এর বলে রাখি, পুরো নোটিফিকেশনটা যদি পাওয়ার ইচ্ছা থাকে, যদি বলো স্যার নোটিফিকেশনটা দিন, তাহলে একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, ওখানে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? আর অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দাও ভিডিওটা, আশা করছি ভালো লেগেছে। কারণ দেখো, টিচার হতে গেলে তোমাকে কিন্তু এইটুকু মিনিমাম থাকতেই হবে, গ্র্যাজুয়েশন পাস না করলে তুমি কী করে চাকরি করবে? আর একটা যদি মিনিমাম চাকরি বলা যায়, যেখানে তোমার ক্লাস 10তে তুমি ক্লার্ক মানে পিওন পোস্টের জন্য আবেদন করতে পারছো, তাহলে এর থেকে বড় অপরচুনিটি কিছু হতে পারে না। তো অবশ্যই প্রত্যেকে বলছি, যারা যারা মানে এটা ফর্ম ফিল আপ করতে চাইছো, আমি বলবো আগেই আবেদন করে দাও। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করো, একটু করে লাইক করলে আমার মোটিভেশন হবে। লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে দেখছো, কেমন লাগছে ভিডিওগুলো, এবং অবশ্যই তোমার মূল্যবান মতামতগুলো জানাবে। বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।